বছরের শুরু থেকে সংবাদের শিরোনামে রয়েছে মালদা। গোষ্ঠী কোন্দলে জর্জরিত মালদা জেলা। একের পর এক খুনের হুমকি পাচ্ছেন তৃণমূলের নেতাকর্মীরা। মালদাকে নিয়ে বিশেষভাবে উদ্বিগ্ন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি মালদায় সভা করে হুঁশিয়ারি দিয়ে এসেছিলেন মালদার রাজনীতির পরিবর্তন দরকার। তারপরেও কিচ্ছু শোধরায়নি মালদায়। এবার ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান তথা রাজ্য তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীকে খুনের হুমকি। লিখিত অভিযোগ দায়ের ইংরেজবাজার থানায়। বাড়ানো হলো নিরাপত্তা রক্ষীও। আগে মালদা তৃণমূল জেলার নেতা দুলাল সরকারের খুনের ঘটনা ঘটেছিল। তার ঠিক 10 থেকে 12 দিনের মাথায় গুলিবিদ্ধ হন তৃণমূলের আরেক নেতা। মৃত্যু হয় তৃণমূলের এক সাধারণ কর্মীরও। মালদা জেলায় যেভাবে হুমকি এবং খুনের রাজনীতি চলছে তাতে 2026-এর নির্বাচনের যথেষ্ট প্রভাব পড়বে বলেই মনে করছে রাজনৈতিক মহল। চিনি ছাড়া চা নিয়ে তো না, চিনি ছাড়া সবাই ব্ল্যাক হয়ে গাড়িতে করে নিয়ে যাচ্ছিল। তো ফার্ম হাউসে ওইসব নামিয়েছিলাম। মন্দিরটা 26 তারিখে ওর ইনগ্রেশন আছে। তো ওখান থেকে আমি ওই কটেজগুলো দেখছিলাম। তো হঠাৎ করে 10:40 তখন একটা ফোন এলো। তো ন্যাচারালি ফোন আমার হাতেই ফোন থাকে সবসময়। ফোন উঠে বললাম যে किसान बोल रहा है। प्रथम चुपचाप किसान बोल रहा है। बोला हाँ बोल रहा है। आप कौन बोल रहा है? बोला प्रदीप बोल रहा है डी कंपनी का से। हम क्या है बोलिए। बोलो आप मेरा मैसेज नहीं देखा है? बोला नहीं आपका मैसेज नहीं देखा है तो आप सुन लीजिए, जल्दी से जल्दी पूरी पेटी हमको भेज दीजिए। नहीं भेजिएगा कल आपका लास्ट टाइम है, कल आपको ठोक दूंगा, आपको आपका फैमिली को और आपका बेटा नहीं बोलो। तो मतलब जब पैसा जो देगा आप आइएगा तब तो पैसा देगा। अब बोलिए कहाँ देना होगा, क्या करना होगा। तो ठीक है बोलो फोनটা কেটে কতক্ষণ কথা বলেছি, কতক্ষণ কথা হচ্ছে? মিনিট কয়েক মিনিট হবে। এটা কোন জায়গাটা? পরিষ্কার হিন্দি ভাষায়, পরিষ্কার হিন্দি ভাষা। যে নাম্বার দেখলে নাম্বার কোথাকার আপনি বুঝতে পেরেছেন? নাম্বার দেখে এটা নাম্বার পুলিশ দেখছে। আমি সঙ্গে সঙ্গে পুলিশকে জানিয়ে দেওয়া হয়। কোথাও কি জায়গার কথা উল্লেখ করা হয়েছে? না, কোথায় দিবে না দিবে বলে সঙ্গে সঙ্গে পুলিশকে ইনফর্ম করা হয়। ইংরেজবাজার থানাকে, ইংরেজবাজার থানা তারপরে ইনকোয়ারি করতে লাগলো। এই অবস্থা। কোনো মেসেজ কি পাঠিয়েছিল? হ্যাঁ, মেসেজ পাঠিয়েছে। 20 পেটি বলতে দাদা 20 লাখ টাকা কথা বলেছে। 20 লাখ কি 20 কোটি আমি বুঝবো। দাদা কিছু পরিকল্পনা, কিছু অনুমান করছেন কারা কাদের ষড়যন্ত্র থাকতে পারে? আমার আগে তো এরকম প্রায় 17 বার গুলি বোম খেয়েছি। আমার বন্ধুরাও মারা গেছে। তখন এরকম ফোন কল হতো আর তখন গুলিও চলতো, বোমও চলতো। কলকাতায় অ্যাটাক হয়েছি, রাস্তাতে অ্যাটাক হয়েছি। এখানে আমার মন্দিরের পাশে বোম মেরেছিল, আমার বন্ধু মরে গেল। গাড়ি নিয়ে আসছি জেলখানার ওখান থেকে, ওই জজের বাড়ির পিছনে ওখানে গুলি চালিয়ে দিয়েছিল, বোম চালিয়ে দিয়েছিল। এরকম প্রচুর হয়েছিল ঘটনা। কৃষ্ণেন্দু চৌধুরী মালদা জেলার প্রাক্তন মন্ত্রী, ক্যাবিনেট মিনিস্টার। বর্তমানেও তিনি চেয়ারম্যান আছেন। দুর্দান্ত প্রতাপশালী নেতা তৃণমূলের। তাকে যদি ফোনের হুমকি দেয়, তার কাছে যদি টাকা চাহিদা করে, এটা তো একটা অদ্ভুত ব্যাপার। তাহলে সাধারণ মানুষের কি অবস্থা আছে? আর মালদা জেলায় ল অ্যান্ড অর্ডারটা কোন জায়গায় আছে? আমরা বছরের প্রথম থেকে দেখলাম বাবলা সরকার খুন হয়ে গেল তৃণমূলের। তারপর তৃণমূলের অঞ্চল সভাপতির সঙ্গে থাকা একজন খুন হয়ে গেল, তার উপরে আক্রমণ হলো, পুলিশের উপরে গুলি চললো, মদের থেকে 2 জন মার্ডার হয়ে গেল। ক্রমশ এই ঘটনা চলছে। এখানে মালদা জেলায় ল অ্যান্ড অর্ডারটা কোথায় আছে? পুলিশ বলে কি কোনো পদার্থ নেই? এর দুটি কারণ হতে পারে। এক হচ্ছে এটা তৃণমূলের ইন্টারফাইটিং, ভিকটিম যে সেও তৃণমূল, যে দুষ্কৃতী ক্রিমিনাল সেও তৃণমূল। স্বাভাবিকভাবে পুলিশ কোনো এর মধ্যে কিছু মাথা গলাচ্ছে না, চুপ করে আছে। নতবা পুলিশের গোয়েন্দা দপ্তর এবং পুলিশ একবারে অপদার্থে পরিণত হয়েছে। তাদের কাছে না কোনো খোঁজখবর থাকছে, না তাদেরকে কোনো ক্রিমিনাল ভয় পাচ্ছে। পুলিশের যে একটা ভয় ভীতি ক্রিমিনালরা পায়, সেই ভয় ভীতিটাই জেলা থেকে উবে গেছে। স্বাভাবিকভাবে এই ঘটনাগুলো ঘটছে। আমরা এর একটা সঠিক তদন্ত চাইছি এবং এর পিছনে কি আছে ঘটনা, সেটা সামনে আনার প্রয়োজন আছে জনসাধারণের।